আজকে বাসায় কলর ডাল রান্না করা হবে। তো আম্মুর হাতের এই ডালটা ভীষণ মজা হয়। তো আম্মু কিভাবে রান্না করে সেটাই আজকে দেখাবো। তো ডালগুলো আগে ভালো করে সুন্দর করে বেছে নিয়েছিল। তো দেন এবার হচ্ছে ডালগুলো ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। এই ডালটা খেতে ভীষণ মজা লাগে, বিশেষ করে পাট শাক দিয়ে, আর সাথে হচ্ছে যদি নাগামরিচ থাকে ঝাল ঝাল, তাই দিয়ে যদি রান্না করে ভীষণ মজা হয়। তো এখানে পাট শাক নিয়ে এসেছে, তো ভালো করে বেছে নেবে যেন কোনো পোকা না থাকে। আর শাকগুলো টাটকা ছিল, কারণ দেখলেই বোঝা যাচ্ছে একেবারে তরতাজা শাকগুলো। আর এই শাকগুলো হচ্ছে বাছা হবে, আস্তে আস্তে থাকবে, এটা হচ্ছে কুচানো হবে না। তো এইভাবে আস্তে আস্তে ডাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আম্মু যদি রান্না করে তখন খুবই ভালো লাগে। এখানে মিষ্টি কুমার ভাজা হচ্ছে। আমাদের বাসায় মিষ্টি কুমার ভাজি করলেই এভাবেই রান্না করা হয়। অনেকে আছে কুচিয়ে ভাজি করে, কিন্তু না, এটা কোনো কুচানো হয় না। এটা হচ্ছে এভাবে কেটে তারপর হালকা একটু ভাজা দিয়ে নেয়, দেন হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নেয়, তারপর কষানো মশলা দিয়ে মিষ্টি কুমার ভালো করে ভুনা করে নেয়। তো এভাবে খেতে খুবই ভালো লাগে, আমাদের বাসার সবাই পছন্দ করে। এভাবে ভুনা করলে কুমড়োগুলো আস্তে আস্তেই থাকে, একেবারে গলে যায় না, তাই এভাবেই রান্না করা হয়। আর এখানে পাট শাক ভালো করে ধুয়ে রেখেছে, আর এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো এখন সেদ্ধ করা হবে। তাই আম্মু একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে, দেন সেদ্ধ করা হয়ে গেলে বেটে নেবে। তো আম্মু শিলপাটায় বেটে নিচ্ছে, কারণ হচ্ছে বেটে নিলে রান্না করতে দেরি হয় না, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তো আস্তে আস্তে সব সব ডাল বাটা হয়ে গেছে। তো এর মধ্যে দেখেন আমি কিছুটা নাগামরিচ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, কারণ ঝাল ঝাল ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাথে যদি হয়ে যায় এরকম ঘেরানালা নাগামরিচ, তাহলে তো কথাই থাকে না। এবার পাট শাক দিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ চুলার আঁচে জাল করে নিতে হবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আম্মু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে নেবে যেন সেদ্ধ হয় ভালো করে, তাহলে খেতে ভালো লাগবে। আর এভাবে ডাল দিয়ে পাট শাক রান্না করে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আব্বু হচ্ছে আম নিয়ে এসেছিল, তো আমগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো আফনান খুবই পছন্দ করে আম খেতে, আফনানের খুবই ফেভারিট পছন্দের একটা খাবার। আমগুলো দেখে ভালোই লেগেছিল, একেবারে পাকা টসটসে, কিন্তু বিশ্বাস করেন খেতে একদম মজা ছিল না। একেবারে পানসে পানসে লেগেছে, কোনো মিষ্টিও ছিল না আর কোনো হচ্ছে টকও ছিল না, শুধু পানসে পানসে। কি আর করার, তারপরও মানে আমগুলো খাওয়া হয়ে গেছে। আম খেতে খেতে এদিকে ডাল প্রায় হয়ে গেছে। তো এবার পেঁয়াজ রসুন ভেজে নেবে। তো ভেজে যদি এই ডালের মধ্যে দেওয়া হয় তাহলে নাকি ভীষণ মজা হয় খেতে, আর সেন্টটা অন্যরকম আসে, খুবই ভালো লাগে। এজন্য ভালো করে পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে ডালটা আরেকবার একটু ফুটিয়ে নেবে সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। এই ডালটা রান্না করতে হয়তো কিছুক্ষণ সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো লাগে। তারপরও মানে যখন আপনি খাবেন ডালটা রান্না করে, অসম্ভব মজা। আর যারা যারা এখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কতটা মজা হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।